একটি কুচক্রী মহল এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে ভোটটাকে বানচাল করার জন্য। আমরা বার্তা দিতে চাই, আমরা আজকে এই 7 নভেম্বরে শপথ নিতে চাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের মৌলিক অধিকার সকলে মিলে সম্মিলিতভাবে প্রতিষ্ঠিত করতে পারি, রক্ষা করতে পারি এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে পারি। এবং এই যে বিশৃঙ্খলা একটা হচ্ছে, সন্ত্রাস এবং মাদক, এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সকলে মিলে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের শপথ দিতে চাই। আসলে আমরা তো নির্বাচন যাচ্ছি, বহু বছর ধরে আমরা বাংলাদেশি মানুষরা ভোট দিতে পারি না, আমরা ভোট থেকে বঞ্চিত। আমরা নিজেদের ভোট নিজেরা দিতে চাই, কিন্তু একটি কুচক্রী মহল এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে ভোটটাকে বানচাল করার জন্য। তো সকলে মিলে আমাদের সেটাকে রুখে দিতে হবে যেন আমরা ভোট দিতে পারি এবং একটা ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। তারা যে বিষয়গুলো বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে আসলে গণতন্ত্র ব্যাহত করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র চালাচ্ছে এবং সেই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার কথা দলটির নেতাকর্মীরা বলেছেন। এছাড়া আজকের এই বিপ্লব ও সংহতি দিবসের যেই বর্ণাঢ্য র্যালি, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই র্যালিটি স্মরণকালের সবচেয়ে বড় র্যালি তারা আজকে এখানে করতে যাচ্ছেন এবং এই র্যালির মধ্য দিয়েই তারা বার্তা দিতে চাচ্ছেন আসছে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে যে ভোট বিপ্লব, সেই ভোট বিপ্লবের ঘোষণা তারা এখান থেকে দিচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিএনপি যেই সাম্প্রতিক সময় যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের যেই মনোনয়ন ঘোষণা করেছে, সেই মনোনয়নে যাদের নাম এসেছে সেরকম নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি তারা বড় বড় মিছিল নিয়ে আজকের এই বিপ্লব ও সংহতি দিবসের যে র্যালি, সেই র্যালিতে এখানে যুক্ত হয়েছেন। এছাড়াও ঢাকার আশপাশ থেকেও নেতাকর্মীরা আজকের এই র্যালিতে এসেছেন। মূলত 75-এর আজকের এই দিনে 7 নভেম্বর যেই ঐতিহাসিক দিনটি আজকে বিএনপি স্মরণ করছে, মূলত জাতীয়তাবাদ রাজনীতির সূচনা কিন্তু আজকের এই দিনের মধ্য দিয়ে। এবং আপনি জানেন 75-এর সেই 15ই আগস্টের পর থেকে যেই চলমান অস্থিরতা এবং দেশে যে একটি সামরিক যেই অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং এর ধারাবাহিকতায় 7ই নভেম্বর জিয়াউর রহমানকে মুক্ত করার মধ্য দিয়ে তিনি যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন এবং জাতীয়তাবাদী রাজনীতির যেই সূচনার যেই মূল ভিত্তি তখন রচিত হয়, সেই দিনটি আজকে বিএনপি স্মরণ করছে। এবং তারা যেটি বলছেন যে বর্তমানে যেই গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠার যেই সংকটটি দেশে রয়েছে, সেই সংকটটি থেকে উত্তরণে আজকের এই যেই মিছিল, সেই মিছিলটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা এখান থেকে মনে করছেন। তা আমরা রয়েছি এই র্যালির সাথে। র্যালিটি মগবাজার থেকে মালিবাগ, বাংলা মোটর ঘুরে রাজধানীর কারণ বাজার মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।